لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن أقول ألف حرف ولام حرف وميم حرف وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر الإيمان بضع وسبعون شعبة أفضل قول لا إله إلا الله وإماتة الأذى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر ما الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك رواه
العظيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসছেন। আল্লাহ চায় তো এই সংক্ষিপ্ত পরিসরে তাহার কালাম থেকে এবং তাহার হাবিবের মুখ মিশ্রিত ভাষা থেকে কিছু কথা বলতে পারবো, শুনতে পারবো। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাই আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে জুমার ঘরে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, কৃপা করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বিদায় তিনি আমাদেরকে তার মহান করে নিয়ে এসেছেন। আজকে হচ্ছে শাওয়ালের দ্বিতীয় জুমা। রমজান মাসের পরে হচ্ছে শাওয়াল মাস। সেই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। অন্যান্য বছর আমরা শাওয়াল মাসে আসলে হজের ইতিহাস, হজের ফাজাইল, হজের মাসাইল নিয়ে আলোচনা করি। তারপরে কুরবানির ইতিহাস, কুরবানির ফাজাইল, মাসাইল নিয়ে আলোচনা করি। যেহেতু প্রত্যেক বছর এই আলোচনাগুলো আমরা শুনি, তাই আমাদের অনেকেরই আলোচনাগুলো জানা হয়েছে, শোনা হয়েছে এবং অনেকের মুখস্থ আছে। বিদায় আমরা এবছর আশা করেছি আল্লাহ তাআলার উপর ভরসা করে আশা করেছি আমরা সূরাতুল বাকারা থেকে আলোচনা করব। সূরা বাকারার তাফসীর ব্যাখ্যা করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশা করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাকে পূর্ণ করেন, আমাদের এই দুঃসাহসকে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার করুণায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার কৃপায় যেন আল্লাহ তাআলা কবুল করে নেন আমাদের এই ইচ্ছাকে। সকলে বলি আমিন। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাটার মধ্যে 286টি আয়াত রয়েছে। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার ক্রমধারা ধারাবাহিক নাজিলের ক্রমধারা হিসাবে এই সূরাটা 87 নং সূরা।
মদিনায় হিজরত করার পরেই এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেন। এই সূরাটা 50 পৃষ্ঠা ব্যাপী। হাফিজে কোরআন শরীফে এই সূরাটা আড়াই পারা, 50 পৃষ্ঠা। সুতরাং এত বড় সূরার তাফসীর করার সাহস করা আমার মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামের জন্য এত বড় সাহস করাটা এটা দুঃসাহস। তবে আল্লাহ তাআলা যদি রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন যে আমার কোরআন থেকে আমার বান্দা কথা বলতে চায়, সুতরাং তাকে আমি ইলম দান করি, তাকে সাহস দান করি, এটা আল্লাহ তাআলারই একমাত্র অনুগ্রহ হবে। যদি আল্লাহ তাআলা আমাকে সেই সাহস দেন, সেই ইলম দান করেন, তাহলে একমাত্র আল্লাহ তাআলার দয়াই হবে, এটা আমার কোনো শক্তি থাকবে না। সুতরাং আমরা শাওয়াল মাসের প্রথম দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার কাছে সাহস চেয়ে নিচ্ছি, দয়া চেয়ে নিচ্ছি, যেন আল্লাহ তাআলা তাহার কালামের সর্বশ্রেষ্ঠ সূরা বাকারা থেকে কথা বলার শক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে সেই ইলম দান করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সেই সাহস দান করেন। সকলে বলি আমিন। আমরা ইতিপূর্বে সূরা ফাতিহার তাফসীর করেছি, সূরা লাস্টের 10টা সূরার তাফসীর করেছি, সূরা আর রহমানের তাফসীর করেছি, সূরা ইয়াসিনের 45টা আয়াতের তাফসীর করেছি, সূরা আসরের তাফসীর করেছি, সূরা কারিয়া আংশিক তাফসীর করেছি, সূরা বুরুজের তাফসীর করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সূরা বাকারার তাফসীর করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা যেন সেই ইচ্ছাকে আল্লাহ তাআলা যেন নিজ অনুগ্রহে কবুল করেন। সকলে বলে আমিন। সুতরাং সূরা বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে। এটা হচ্ছে বসরাবাসীদের অভিমত। কুফাবাসীরা বলেন সূরা বাকারার মধ্যে 287টি আয়াত রয়েছে, আর মক্কা এবং মদিনার লোকেরা বলেন সূরা বাকারার মধ্যে 285টি আয়াত রয়েছে। তাদের এই মত ভিন্নতা হওয়ার কারণ হচ্ছে তারা বিসমিল্লাহকে এও সূরা বাকারার অংশ হিসেবে সাব্যস্ত করেছেন, এই জন্য আয়াত বেড়ে গেছে। আর যাদের কাছে আয়াত কমেছে তারা বিসমিল্লাহকে বাকারার অংশ মনে করেন না। এবং কেউ কেউ সূরা বাকারার আলিফ লাম মিম এই হরফগুলোকেও সূরা বাকারার একটা আয়াত, পরিপূর্ণ একটা আয়াত মনে করেন। সুতরাং আল্লাহ তাআলা সূরা ফাতিহার এই ধারাবাহিকতার পরে, সূরা ফাতিহার পরে এই সূরা বাকারার তাৎপর্য ব্যাখ্যা, এই সূরা বাকারার মিল হচ্ছে আল্লাহ তাআলা লাস্টের সূরা ফাতিহার শেষে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গোমরা হয়ে গেছে। সুতরাং কাদের পথ সেটা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে চিনিয়ে দিয়েছেন। সুতরাং সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, শুধু একটা বিষয় নয়। এখানে যেহেতু গাভীর আলোচনা এসেছে, এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৬ নং আয়াত থেকে 60টা আয়াতের মধ্যে, সূরা বাকারা 60টা আয়াতের মধ্যে ৭৬ এরকমভাবে আয়াত থেকে 60টা আয়াতে বাকারার আলোচনা করেছেন। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল বাকারা, অর্থাৎ এই সূরার মধ্যে গাভীর আলোচনা করা হয়েছে। সুতরাং শুধু গাভীর আলোচনা এই সূরার মধ্যে নয়, বরং বিভিন্ন বিষয়ে, অনেক বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। যেহেতু এই সূরার মধ্যে 286টি আয়াত রয়েছে, সুতরাং এই সূরাটা কোনো সাধারণ সূরা নয়। আল্লাহ তাআলা হাবিব বলেন, যে ব্যক্তি এই সূরাটা পাঠ করবে শয়তান তাকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম।
বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষর, যেগুলা সম্বন্ধে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আলিফ লাম মিমের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। আলিফ লাম মিম এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরগুলোর, একক অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আলিফ লাম মিম, আল্লাহ তাআলা এমন অক্ষর দিয়ে অনেকগুলো সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। যেমন সূরা হামিমের মধ্যে 26 নং পারার মধ্যে বলেন হামিম। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। 27 পারার মধ্যে সূরা কফের মধ্যে বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াসিন। এমনি ভাবে আল্লাহ তাআলা হামিম সাজদার মধ্যে বলেন হামিম আইন সিন কাফ। সুতরাং এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতেই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন অক্ষরগুলো এনেছেন। এগুলা এনে আল্লাহ তাআলা এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলার হাবিবকে বলেছেন। আল্লাহ তাআলার হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে এই অক্ষরগুলোর অর্থ বর্ণনা করেন নাই। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি এগুলোর অর্থ নাই বলা হয় তাহলে এই অক্ষরগুলো কেন দেওয়া হলো? এই অক্ষরগুলো কেন দেওয়া হলো যদি অর্থই না দেওয়া হয়? সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়েছেন বিভিন্ন কারণে। আল্লাহ তাআলা কাফেরদের মাঝে, মুনাফিকদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা তো এরকম ভাবে আরবি অক্ষর দ্বারা তোমরা কবিতা লেখো, তোমরা পদ্য লেখো, তোমরা এই অক্ষরগুলো দ্বারা তোমাদের কিতাব লেখো, এই অক্ষরগুলো দ্বারা তোমরা কিতাব লেখো, বই লেখো। যদি তোমরা এই অক্ষরগুলো দ্বারাই তোমাদের কবিতাকে সুন্দর করতে পারো, বই লিখতে পারো, পদ্য লিখতে পারো, তাহলে এই অক্ষরগুলো দ্বারাই তো আমি আমার কোরআন লিখেছি, আমি আমার কোরআন লিপিবদ্ধ করেছি। সুতরাং তোমরাও এই অক্ষরগুলো দ্বারা পারলে তোমরা কোরআনের মতো আরেকটি কোরআন এরকম ভাবে লিখে দেখাও। সুতরাং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাফেরদের মধ্যে। কাফেররা বলে যে এই কোরআন মুহাম্মদ নিজেই, এই কোরআনের আবিষ্কারক, এই কোরআন মুহাম্মদ নিজেই লিখেছে। সুতরাং আল্লাহ তাআলা এই অক্ষরগুলো এনে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার মুহাম্মদকে আমি লেখার জ্ঞান শিক্ষা দেই নাই, তারপরও তোমরা বলো মুহাম্মদ এই কোরআন এই কিতাবকে লিখেছে, তাহলে তোমরাও তো লিখতে পারো। সুতরাং এই অক্ষরগুলো দ্বারা আমি কোরআন লিখেছি। কোরআনের যেই তাৎপর্য, কোরআনের যেই রহস্য, কোরআনের যেই গূঢ় তথ্য, কোরআনের যেই নুক্তা, কোরআনের যে আজিমত, কোরআনের যে ছন্দমিল, কোরআনের যে অন্তমিল, এরকম গূঢ় রহস্য দ্বারা তাৎপর্য মণ্ডিত একটা কিতাব লিখে দেখাও। যদি তোমরা মুহাম্মদ যদি লিখতে পারে তাহলে তোমরাও লিখতে পারবে। মুহাম্মদ যেমন মানুষ, তোমরাও তেমন মানুষ। সুতরাং মুহাম্মদে লিখতে পারলে তোমরাও লিখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরগুলো এনে কাফেরদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমার নবী যদি লিখতে পারে তাহলে তোমরা লিখতে পারে, তোমরাও এর মতো একটা কিতাব লিখে দেখাও। সুতরাং আল্লাহ তাআলা কাফেররা তারা এমন লেখক ছিল, তারা এত পণ্ডিত ছিল, চিন্তা ভাবনা ছাড়াই তারা শত শত লাইন কবিতা লিখতে পারত। সুতরাং সেই সময়ে আল্লাহ তাআলার হাবিবের কাছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার ভিতর থেকে যেটা বের হয়েছে সেটার নাম হচ্ছে কোরআন। সেই কোরআনকে আল্লাহ তাআলা কাফেরদের কাছে, সে কাফেররা যখন হাজার হাজার লাইন চিন্তা ভাবনা ছাড়াই লিখতে পারে, তখন আল্লাহ তাআলা এই কোরআনকে ওই সময় কাফেরদের মাঝে আল্লাহ তাআলার হাবিবের কাছে পাঠালেন। সুতরাং কাফেররা অক্ষম হয়ে গেল, তারা পারল না, তারা অক্ষম হয়ে গেল। তারা শেষ পর্যন্ত লিখে দিল ইন্না
আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তো এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা মানব রচিত কোনো লেখা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা আলিফ লাম মিম এই শব্দগুলো এনে কাফেরদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সুতরাং তোমরাও তো তোমাদের কিতাবগুলোকে আলিফ লাম মিম এই 29টা অক্ষর দ্বারা লিখো। আলিফ বা তা তা জিম হা খ এই 29টা অক্ষর দ্বারা তোমরা তোমার কবিতা লেখো, গদ্য লেখো, গদ্য লেখো। আমি এই 29টা অক্ষর দ্বারাই আমার কোরআনকে সাজিয়েছি। সুতরাং তোমরা এই কোরআনের মতো একটা কোরআন লিখে দেখা। যদি তোমরা না পারো তাহলে 10টি অক্ষর 10টি আয়াত লিখো, আর যদি 10টি আয়াত না পারো তাহলে সূরা কাউসারের ন্যায় ছোট একটি সূরা তোমরা লিখে দেখাও। সুতরাং তারা অক্ষম হয়ে গেল, অপারগ হয়ে গেল। সুতরাং যারা এরকমভাবে মুসলমানের মধ্যে যারা কোরআনের তাফসীর করে তাদের মধ্যে অনেক সময় অহংকার আসতে পারে যে আমরা তো কোরআনের তাফসীর সুন্দর করতে পারি, আমরা তো অনর্গলভাবে ঘন্টার পর ঘন্টা কোরআনের ব্যাখ্যা করতে পারি। তাদের মধ্যে অহংকার আসতে পারে। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে এই একক অক্ষরগুলো এনে তাদের অহংকারকে নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। তাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও আমার বান্দারা, তোমরা এক একটা আয়াত দিয়ে ঘন্টার পর ঘন্টা অনর্গল তাফসীর করতে পারো। সুতরাং তোমাদের মধ্যে এই জন্য অহংকার এসেছে। তোমরা একটা আয়াত দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করো, তাহলে আলিফ লাম মিম এই শব্দগুলোর অর্থ কি? তোমরা তো ওই আয়াতের অক্ষর ব্যাখ্যা করে অহংকার করছো। যদি অহংকার করতে চাও তাহলে এই অক্ষরগুলার আয়াতের অর্থ করো, ব্যাখ্যা করো। তুমি এত বড় তাফসীরকারক হয়ে গেছো, মুফাসসির হয়ে গেছো, তোমার মধ্যে অহংকারের ভাব এসেছে। তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম কফ, ইয়াসিন, আইন সিন কফ এগুলার অর্থ তুমি করে দেখাও। তুমি এত বড় মুফাসসির, এত বড় তাফসীরকারক, তাহলে এই একক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অক্ষরগুলোর অর্থ করে দেখাও তো পারলে। সুতরাং আলিফ লাম মিম এই একক অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এই অর্থগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা নিজেই এই অক্ষরগুলো দিয়েছেন, তার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আর কেউ এর অর্থ জানবে না। সুতরাং যে তার নামের শুরুতে সংক্ষিপ্ত আকারে কিছু শব্দ আনে, এটার অর্থ যদি কেউ করে, হয়তো এটার অর্থ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যে এই নামের শুরুতে তার অক্ষরগুলো, এই একক অক্ষরগুলো বসিয়েছে, সে যদি বলে যে তোমার এই অর্থটা ঠিক আছে, তখনই ঠিক হবে। সে যদি বলে না, আমি এর দ্বারা এই উদ্দেশ্য নেই নাই, তাহলে আপনার সকল ব্যাখ্যা এরকমভাবে পণ্ডসার হয়ে যাবে। যেমন কেউ নামের শুরুতে বলল এম মুস্তফা, সুতরাং এম দ্বারা সে কি বুঝিয়েছে সে নিজেই বলতে পারে। এম সংক্ষিপ্ত বিচ্ছিন্ন শব্দ। যদি কেউ এর অর্থ করে যে এম দিয়া হচ্ছে মাওলানা, এম দিয়া হচ্ছে মুফতি, এখন যদি সে এই অর্থ করে, আর যে এই নামের শুরুতে এম রেখেছে সে যদি বলে না, আমি এই শব্দগুলো দ্বারা এই অর্থ নেই নাই, উদ্দেশ্য নেই নাই, তাহলে তার ব্যাখ্যাটা কি হবে? ভুল হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো সূরার মধ্যে এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরগুলো এনেছেন। এনে সকল মুসলমানদের কাছে, সকল কাফেরদের কাছে, সকল মুশরিকদের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি তোমরা এত বড় পণ্ডিত হয়ে থাকো তাহলে এই অক্ষরগুলোর দ্বারা কি উদ্দেশ্য তোমরা বলে দাও। না না না, কোশ্চিনকালেও তোমরা এই অর্থগুলো বলতে পারবে না। আল্লাহ তাআলা যখন আরবের মধ্যে আলিফ লাম মিম এই জিবরাইল আলাইহিস সালাম যখন এই অক্ষরগুলো নিয়ে আসলেন, যখন তেলাওয়াত করলেন,
আল্লাহ তাআলার হাবিব যখন মানুষের মাঝে এই অক্ষরগুলো তেলাওয়াত করলেন, তারা তো এগুলোর মান জানতেন যে আলিফ দ্বারা কত হবে, লাম দ্বারা কত হবে, মিম দ্বারা কত হবে। তারা এই তিনটা অক্ষরের মান বলে তারা বললেন যে আল্লাহ তাআলা এখানে ৭১ বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই মানব জাতির মধ্যে মানব জাতিকে ৭১ বছর হায়াত দান করেছেন। তারা এই আবজাদ, এই হুরুফগুলোর দ্বারা এক একটা অক্ষরের মান কত, এগুলোর দ্বারা গনে গনে তারা বললেন এই উম্মতের বয়স হবে ৭১ বছর। তারপরে যখন আল্লাহ তাআলার হাবিব বললেন আলিফ লাম রা হামিম ইয়াসিন, যখন তারা এই অক্ষরগুলোর মান গুনতে লাগলেন, দেখতে লাগলেন যে 500 হয়ে যায়, 600 হয়ে যায়, 700 হয়ে যায়, তখন তারা বলতে লাগলো আমাদের মধ্যে তো গন্ডগোল শুরু হয়ে গেল, আমাদের নফসের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে পেঁচ লেগে গেল, এরকমভাবে হতভম্ব হয়ে গেলাম, আসলে এগুলো কি অর্থ। সুতরাং এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে তাফসীর কারক রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন এই আলিফ দ্বারা হচ্ছে আল্লাহ, লাম দ্বারা হচ্ছে জিবরাইল, মিম দ্বারা হচ্ছে মুহাম্মদ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা হয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সুতরাং এই অর্থ হতেও পারে, নাও হতে পারে, কেননা এগুলোর অর্থ আল্লাহ তাআলার হাবিব কাউকে বলেন নাই। সুতরাং এই তাফসীর হতেও পারে, নাও হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই অক্ষরগুলো আল্লাহ তাআলার হাবিব কেন এগুলোর অর্থ এরকমভাবে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কয় এক একটা বিষয়ের জিনিস অনেক এরকমভাবে ব্যবসায়ীরাও গোপন রাখে, এগুলো হচ্ছে রহস্যময় অর্থ, এগুলো হচ্ছে কোরআনের মুজিজা, এগুলো হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। সুতরাং এগুলার অর্থ কেউ জানবে না। যেমন বিভিন্ন ব্যবসায়ীরা কোরআনের মধ্যে এরকমভাবে তাদের পণ্যের মধ্যে কিছু চিহ্ন দিয়ে রাখে। যখন আপনি দোকানের মধ্যে কিছু জিনিস কিনতে যাবেন, দেখবেন এরকমভাবে একটা জিনিস নিয়েছেন, তখন তার কর্মচারীকে বলবে যে দেখো এটার মধ্যে চিহ্নটা কত আছে। তখন কর্মচারী মালিককে বলবে এটার মধ্যে অমুক চিহ্ন আছে। তখন মালিক বলে দিবে যে হ্যাঁ, সুতরাং এই জিনিসটার দাম হচ্ছে এত। ওই চিহ্নটার মধ্যে কোনো লেখা আছে এরকমভাবে, পণ্যের কোনো দাম লেখা নাই, কিন্তু সে বলতে পারে এই চিহ্নটা দ্বারা সে এই এত উদ্দেশ্য নিয়েছে, এই চিহ্নটা দ্বারা সে এত টাকা উদ্দেশ্য নিয়েছে, সে বুঝতে পারে। সুতরাং আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো হচ্ছে কোরআনের রহস্য, এগুলো হচ্ছে কোরআনের মুজিজা। যদি কেউ মোবাইলের মধ্যে লক দেয়, পাসওয়ার্ড দেয়, সুতরাং সে ছাড়া আর কেউ বলতে পারে না ওই পাসওয়ার্ড মোবাইলের কিভাবে খুলতে হবে। সে ছাড়া আর কেউ বলতে পারে না যে কোরআনের এরকমভাবে ওই মোবাইলটা কিভাবে খুলবে, সেই খুলতে পারে, অন্য কেউ বলতে পারে না। সুতরাং এই অক্ষরগুলোর মধ্যে কি রহস্য আছে, কি তাৎপর্য আছে, কি মুজিজা আছে, কি অলৌকিকত্ব আছে, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটা তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা অক্ষর পড়বে তার জন্য রয়েছে নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কিতাব থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য রয়েছে সওয়াব, তার জন্য রয়েছে উজরাত, তার জন্য রয়েছে বিনিময়। সেই বিনিময়টা কি? আল্লাহ তাআলার হাবিব হাদিসের পরের অংশে বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলার হাবিব হাদিসের পরের অংশে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, এটা একটা হরফ, এটা একটা শব্দ, এটা আমি বলি না। লাকিন, বরং আমি বলি আলিফ হারফুন, আলিফ একটা অক্ষর, লাম হারফুন, লাম একটা অক্ষর, মিম হারফুন, মিম একটা অক্ষর। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এই 3টা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই সমস্ত কম জাননেওয়ালা আলেমদেরকে আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, যারা বলে যে কোরআন শরীফ না পড়ে পড়লে কোনো নেকি নেই, কোরআন শরীফ না পড়ে না বুঝে পড়লে কোনো নেকি নেই, তাদেরকে আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা বলো কোরআন শরীফ না পড়ে পড়লে কোনো নেকি নেই, কিন্তু আলিফ লাম মিম এই 3টা অক্ষরের তো কোনো অর্থ নেই। তো আমি তো বললাম যে এই 3টা অক্ষরও যদি কেউ পড়ে, যেগুলোর অর্থ নেই, যেগুলোর অর্থ কেউ সারা জীবন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও যেগুলোর অর্থ বলতে পারবে না, সেই অক্ষরগুলো যদি আমার কোনো বান্দা বান্দিরা পড়ে, তাহলে সাথে সাথে 3টা অক্ষরে 30টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলার কিতাব থেকে একটা অক্ষর পড়বে। আল্লাহ তাআলার হাবিব বলেন নাই মান ক্বারা কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার হাবিব তো বলেন নাই ফাহমাল কোরআন, কোরআন বুঝে পড়তে হবে, কোরআন বুঝে পড়লে তাহলে তার জন্য নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন নাই মান ক্বারা ফাহমাল কিতাব, মান ক্বারা আলিমাল কিতাব, মান ক্বারা তালিমাল কিতাব, মান ক্বারা ফাহমাল কোরআন। বুঝে বুঝে পড়ার কথা আল্লাহ তাআলার হাবিব বলেন নাই, বরং আল্লাহ তাআলার হাবিব বলেছেন তুমি কোরআনের কিতাব, কোরআনের আল্লাহ তাআলার কালামের একটা অক্ষর পড়বে, সাথে সাথে তুমি 10টা নেকি পেয়ে যাবে। আমি কথা বলি না যে আলিফ লাম মিম এখানে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং কোরআনে কারীম বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। যারা বলে কোরআনে কারীম না বুঝে পড়লে কোনো নেকি নেই, কোনো সওয়াব হবে না, তাদের কথা মিথ্যা, তাদের কথা কান দেওয়া যাবে না। সুতরাং আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরগুলো এনে কাফেরদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব, এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো ধরনের বিভ্রান্তি নেই। যালিকাল কিতাব, আয়াল কোরআন, কিতাব দ্বারা কেন উদ্দেশ্য হচ্ছে কোরআন, কিতাবের মধ্যে কোনো ভুল নেই। যালিকা এটা সেটা, এটা ওই কিতাব, লা রাইবা আয়লা তারাদ্দুদা, যার মধ্যে কোনো সংশয় নেই, যার মধ্যে কোনো ভুল নেই, ফীহি সেই কোরআনের মধ্যে কোনো সংশয় নেই। সুতরাং দুনিয়ার মানুষ যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, সে এই ধরনের চ্যালেঞ্জ দিতে পারে না, সে এই ধরনের ভূমিকা পালন করতে পারে না
সে বলে যে আমার কিতাবের মধ্যে যদি ভুল হয় তাহলে আপনারা জানালে পরবর্তী সংস্করণে আমরা এই ভুলটাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার মহান রব আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বললেন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। যালিকা, এটা ইসমে ইশারা, মুশারুন ইলাইহি হচ্ছে আল কিতাব, কুরআন। যালিকা, এই শব্দটা, ইশারাটা দূরবর্তী কোনো শব্দকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে কিতাব কুরআন তো আমাদের কাছেই আছে, তাহলে আল্লাহ তাআলা যালিকা শব্দটা ব্যবহার করলেন কেন? হাদা শব্দটা আনলেন না কেন? হাদা শব্দটা হচ্ছে ইসমে ইশারা, কাছের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যালিকা ইসমে ইশারা, এটা দূরবর্তী জিনিস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ তাআলা যালিকা আনলেন কেন, হাদা আনলেন না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যালিকা আল্লাহ তাআলা এই কারণে এনেছেন যে এই কোরআনের সম্মান, এই কোরআনের আজমত, এই কোরআনের মহত্ব, এই কোরআনের বরত্ব অনেক বেশি, অনেক দূরে। এই কোরআনের মহত্ব অনেক 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 বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা, মর্তবা, বরত্ব, মহত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা যালিকা ইসমে ইশারা শব্দটাকে এনেছেন। এক নম্বর উত্তর। দুই নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন, যালিকা আল্লাহ তাআলা এই জন্য এনেছেন যে তখনও পর্যন্ত কোরআনের আরও অনেকগুলো আয়াত, অনেকগুলো সূরা নাজিল হওয়ার অপেক্ষায় আল্লাহ তাআলার হাবিব ছিলেন। তখনও পর্যন্ত পরিপূর্ণ কোরআন নাজিল হয় নাই। সুতরাং যেই কোরআনের যেই অংশটা নাজিল হয়েছে এটা এনার কাছে, আর যেই অংশটা এখনও পর্যন্ত নাজিল হয় নাই, আল্লাহ তাআলার হাবিব প্রত্যাশিত যে ওটা নাজিল হবে, সেটা তো আল্লাহ তাআলার হাবিবের কাছে না, সেটা দূরেই। সুতরাং দূরে হওয়ার কারণে আল্লাহ তাআলা যালিকা শব্দটাকে দূরবর্তী শব্দ দিয়ে উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা হাবিব প্রত্যাশিত ছিলেন যে আল্লাহ তাআলা আরও সূরা নাজিল করবেন, আরও আয়াত নাজিল করবেন। যেহেতু ওই সূরা এবং আয়াতগুলো আসমানে লৌহে মাহফুজে আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত, এই জন্য আল্লাহ তাআলা যালিকা শব্দটা ব্যবহার করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল কিতাব, কিতাব বলা হয় যেখানে এরকমভাবে অনেকগুলো সূরা লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, একটা অক্ষরের পাশে আরেকটা অক্ষর, একটা অক্ষরের পাশে আরেকটা অক্ষর, একটা আয়াতের পাশে আরেকটা আয়াত যেখানে লেখা হয়, সেটাকে বলা হয় কিতাব। অর্থাৎ যেখানে অনেকগুলো সূরাকে একত্রিত করা হয়, অনেকগুলো আয়াতকে একত্রিত করা হয়, সেটার নাম হচ্ছে কিতাব। আর এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কুরআন। লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। তার কথাই সন্দেহ এবং সংশয় হতে পারে যে দুর্বল, দুর্বল। সুতরাং সন্দেহ অনেকগুলো দিক হতে পারে, অর্থাৎ তার কথাটা সন্দেহ হইতে পারে, সে যেভাবে সাজিয়েছে সেই সাজানোটা দুর্বল হইতে পারে, সে যেইভাবে লিখেছে তার লেখাটা সন্দেহ হইতে পারে। সুতরাং যে লেখছে হইতে পারে সে পাগলও হইতে পারে, সুতরাং সেই কথাটার মধ্যে সন্দেহ থাকতে পারে। যে লেখছে তার বেশি জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে তার লেখাটা দুর্বল হইতে পারে, তার সাজানোটা বিচ্ছিন্ন হইতে পারে, বিক্ষিপ্ত হইতে পারে, তার কথার মধ্যে নোক্তা, রহস্য না থাকতে পারে। এই জন্য এই দিক দিয়ে আল্লাহ তাআলা লা রাইবা বললেন। সুতরাং বাংলার এরকমভাবে বিশ্বের যত মানুষ আছে, আল্লাহ তাআলা যত বান্দাবান্দি নাজিল করবেন, আল্লাহ তাআলা শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার যত বান্দাবান্দি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দান করবেন। সুতরাং তারা যতই কিতাব লেখক না কেন, যত পণ্ডিতই হোক না কেন, যত বিজ্ঞই হোক না কেন, যত আল্লামাই হোক না কেন, তার কথার মধ্যে, তার সাজানোর মধ্যে ভুল হতেই পারে। একজন একটা কিতাব লিখছে, সে পড়ার পরে আরেকজনে পড়ার পরে সে বলতেই পারে যে লেখাটা সুন্দর হয়েছে, তবে সাজানোটা কি হয় না, সুন্দর হয় না। যদি আরেকটু সুন্দর করে সাজানো হতো তাহলে কিতাবটা আরও ভালো হতো। এরকম বলতে পারে যে সে যে লিখছে ঠিক আছে, এরকমভাবে এখানে এই লেখাটার মধ্যে 10টা অক্ষর হইলে ভালো হতো, সে এরকমভাবে এই লেখাটাকে 20টা অক্ষর দ্বারা লিখেছে। এই দিক দিয়ে সন্দেহ হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা বলেন লা রাইবা, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই।
যেমন নাহুর মধ্যে আছে লা রজুলা ফিদ্দার, লা শব্দটাকে তখনই ব্যবহার করা হয় যখন ঘরের মধ্যে কোনো ধরনের লোক না থাকে। লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো লোক নাই। লা শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন ওই পরবর্তী অংশটার মধ্যে কোনো ভুল থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো ধরনের মিথ্যার আভাস থাকে না। সুতরাং আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, লা রাইবা ফীহ, লা রাইবা আলা তারাদ্দুদা, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সুতরাং এটা আমার কালাম, এটা আমার কথা। সুতরাং তোমরা এই কালামকে কোনো সাধারণ বিষয় মনে করিও না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা বাকারার 23 নং আয়াতের মধ্যে আরো বিস্তারিত এই আয়াতের ব্যাখ্যা করেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমাদের মধ্যে যদি কেউ আমার কিতাবের মধ্যে সংশয় করে, সন্দেহ মনে করে, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর, আমার মুহাম্মদের, আমার প্রিয় হাবিব মুহাম্মদের উপর যা নাজিল করেছি তার মধ্যে যদি তোমাদের কেউ সন্দেহ মনে করে, সংশয় মনে করে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা তাহার ন্যায় একটা সূরা নিয়ে আসো। তোমরা যদি সক্ষম হও তাহলে তাহার মতো, তাহার অনুরূপ একটা সূরা নিয়ে আসো, যেই সূরার মধ্যে রহস্য থাকবে, তাৎপর্য থাকবে, নোক্তা থাকবে, ছন্দমিল থাকবে, অন্তমিল থাকবে। যে একটা অক্ষর দ্বারা এরকমভাবে তাফসীরকারকরা এক একটা অক্ষর দ্বারা তাফসীর করতে করতে রাত কি রাত পার হয়ে যাবে, দিন কি দিন পার হয়ে যাবে। এমন শব্দ দ্বারা যদি তোমরা এরকমভাবে কোরআনের মতো একটি সূরা আনতে পারো, তাহলে তোমরা আমার হাবিবকে, যে তোমরা বলতেছো আমার হাবিব নিজেই লিখেছে, তাহলে তোমরাও তো মানব, তোমরাও একটা সূরা লিখে দেখাও। অথচ আমার হাবিবকে আমি এরকম এই কথা বলবে বিদায় আমার হাবিবকে লেখার গানই আমি তাকে দেই নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় উম্মি নবী, নিরক্ষর নবী। অর্থাৎ আল্লাহ তাআলা হাবিবকে লেখা শিক্ষা দেন নাই। ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে তোমরা এই সূরার একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোমাদেরকে বলছি না, তোমাদের যত পণ্ডিত বন্ধু আছে, তুমি এক কবি, তোমার আরও যত কবি বন্ধু আছে, তুমি এক পণ্ডিত, তোমার আরও যত পণ্ডিত বন্ধু আছে, তুমি এক মুফাসসির, তোমার আরও যত পণ্ডিত মুফাসসির আছে, সকলকে নিয়ে একসাথে বসো, মুশাওয়ারা করো, তাসবির করো, সকলে একসাথে মজলিসে বসো, বসে আমার কোরআনের মতো সূরার মতো একটা সূরা নিয়ে আসো। তোমাদের সকল বন্ধুদেরকে একত্রিত করো। যদি তোমরা তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো। সুতরাং তারা অপারগ হয়ে গেল। তারা অপারগ হয়ে তারা শেষ পর্যন্ত বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানব রচিত কোনো ভাষা নয়, মানব রচিত কোনো জ্ঞান নয়। তারা এরকমভাবে মসজিদে হারামের মধ্যে লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসারের পাশেই তারা লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত ভাষা নয়। তাফসীরে জুবদাতুল কোরআনের মধ্যে এসেছে, কিছু বিজ্ঞানী একত্রিত হলো, তারা কম্পিউটার আবিষ্কার করলো। যেই কম্পিউটারটার মধ্যে কোনো কিতাব দিলে সেই কম্পিউটার বলে দিতে পারে এই কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে। সুতরাং ওই বিজ্ঞানীরা আল্লাহ তাআলার কোরআনকে সেই কম্পিউটারের মধ্যে দিল। কম্পিউটার উত্তর দিয়ে দিল যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। সুতরাং আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার থেকেই এসেছে।
অন্যান্য যত কিতাব আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সহ 103 খানা, আল্লাহ তাআলার কোরআন সহ 104 খানা, ওইগুলো আল্লাহ তাআলার কালাম ছিল না। কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কালাম। সুতরাং এরপরে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কেন নাজিল করলাম, এই কোরআন কেন দিলাম? আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে আল্লাহ ভীরু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলে, তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়াত। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ বিরুদ্ধের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য হাদি, পথ প্রদর্শনকারী হচ্ছে এই কোরআন। সুতরাং আল্লাহ তাআলা 29 পৃষ্ঠার মধ্যে বলেন, হুদাল লিন-নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। সুতরাং এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আমরা রমজানের মধ্যেই করেছি, মুত্তাকিনের আলোচনার মধ্যে। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যেই কোরআনের থেকে হেদায়েত নেওয়ার যোগ্যতা আছে। সে গুনাহ করে তার যোগ্যতাকে নষ্ট করে দেয়, সে আল্লাহ তাআলাকে না ভয় করে তার যোগ্যতাকে নষ্ট করে। আর যে আল্লাহ তাআলাকে ভয় করে, তার যোগ্যতা আল্লাহ তাআলার তাদাল্লি, আল্লাহ তাআলার মাকাম, আল্লাহ তাআলার মারিফাত হাসিল করার জন্য তার যোগ্যতা দিনের দিন বাড়তে থাকে, তার কলব পরিষ্কার হতে থাকে। সেই কলব দ্বারাই সে আল্লাহ তাআলাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। সেই কলবটা হয়ে যায় মারিফাতুল্লাহ। যে তাকওয়া অবলম্বন করে, সেই তাকওয়াবান মুসল্লিটা আল্লাহ তাআলার মারিফাত হাসিল করতে পারে। সুতরাং সে কোনোদিন কখনো কোনো সময়ের জন্য, বিন্দু মাত্র সময়ের জন্য সে গুনার দিকে যায় না, তার পাগুলোকে গুনার দিকে বাড়ায় না, তার হাতগুলোকে গুনার দিকে বাড়ায় না। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি শব্দের শাব্দিক, পারিভাষিক এবং মুত্তাকি ভয় কত ধরনের, এগুলো আমরা রমজানে মুত্তাকিন তাকওয়ার আলোচনার মধ্যে করেছি বিস্তারিত। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুতরাং মুত্তাকি কারা? সেই মুত্তাকির পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, বিল গায়ব, না দেখা জিনিসের উপর, অবিদ্যমান জিনিসের উপর, যেটা তার কাছে বিদ্যমান নেই, যেটা দেখা যায় না, অদৃশ্য জিনিসের উপর, না দেখা জিনিসের উপর যে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, ঈমান আনার পরে সে নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে, তারাই হচ্ছে মুত্তাকি। ইউমিনুন, যারা ঈমান আনে, ইউমিনুন আমানা, ইউমিনু আমানা ঈমানান, আমানা ইউমিনু ঈমানান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, নিরাপদ হওয়া, ভরসা করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সে নিশ্চিত হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। কিসের থেকে? জাহান্নাম থেকে, বিভিন্ন ধরনের আযাব গজব থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আযাব আসবে, কবরের আযাব, পুলসিরাতের ভয়াবহ কঠিন অবস্থা, হাসরের মাঠের ভয়াবহ কঠিন অবস্থা থেকে সে নিরাপদ হয়ে যায়। কে? যে ঈমান এনেছে বিল গায়ব, না দেখা জিনিসের উপর। সুতরাং এক ধরনের বিজ্ঞানী আছে, তারা বলে আমরা যা দেখি না তার উপর ঈমান আনি না। সুতরাং আমরা বলবো, তুমি তো তোমার চেহারাটাকেও দেখো না, তাহলে তুমি বলো আমার চেহারাকেও আমি বিশ্বাস করি না। কারণ চেহারা দেখতে হলে আয়নার প্রয়োজন হয়। তুমি আয়নার মুখাপেক্ষি হলেই না তুমি বলতে পারো যে তোমার মুখের মধ্যে 2টা গাল আছে, চেহারা আছে। সুতরাং তুমি আয়নার মুখাপেক্ষি হয়ে চেহারা দেখছো। আয়না যদি না থাকে তাহলে তুমি তোমার চেহারাকেও দেখো না, তাহলে তুমি কি তোমার চেহারাকেও বিশ্বাস করো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের উপর। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হাবিব যা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার হাবিব মান যা বিহি, আল্লাহ তাআলার হাবিব যা নিয়ে এসেছেন,
মিন ইনদিল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার বান্দারা বিনা বাক্যে বিনা দ্বিধায় সবগুলোকে এক বাক্যে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমানের আলোচনা আমরা অনেক আগে করেছিলাম, সুতরাং এদিকেও আমরা যাব না। তাহলে আল্লাহ তাআলা বলেন বিল গায়ব, না দেখা জিনিসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, অবিদ্যমান জিনিস যেটা তার কাছে বিদ্যমান নয় সেটার উপর ঈমান আনে। তাফসিরে এরকমভাবে তাফসিরের মধ্যে এসছে, জুবদাতুল কোরআনের মধ্যে বিল গায়ব দ্বারা উদ্দেশ্য হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না, উপলব্ধি করা যায় না, সেটাই হচ্ছে বিল গায়ব। পঞ্চ ইন্দ্রিয় যেমন হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয় জিহ্বা, কর্ণ, নাসিকা, চক্ষু, ত্বক। জিহ্বা দ্বারা সে কখনো জাহান্নামের স্বাদ বুঝতে পারবে না, এরকমভাবে কান দ্বারা কখনো বুঝতে পারবে না যে জাহান্নামের আযাব কেমন, কবরের আযাব কেমন, সে কর্ণ দ্বারা অনুধাবন করতে পারবে না। ত্বক দ্বারা, হাত দ্বারা স্পর্শ করে সে বুঝতে পারবে না জাহান্নামের আযাব কেমন। এরকমভাবে চোখ দ্বারা সে বুঝতে পারবে না জাহান্নামের আযাব কেমন। জিহ্বা দ্বারা সে বুঝতে পারবে না জাহান্নামের আযাব কেমন। সুতরাং এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, হাওয়াসে খামসা দ্বারা যেটা উপলব্ধি করা যায় না, সেটাই হচ্ছে গায়েব, অদৃশ্যের উপর ঈমান। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য বলেছেন হাসর সত্য, পুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, মিজানের পাল্লা সত্য, আল্লাহ তাআলা সত্য, ফেরেশতা সত্য। সুতরাং আল্লাহ হাদিসে জিবরাইলের মধ্যে এসছে, হাদিসে জিবরাইল যেটাকে ঈমানের মানদণ্ড বলা হয়। আল্লাহ তাআলার হাবিবের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম, তাফসীর এরকমভাবে মিশকাত শরীফের 2 নং হাদিস, মুসলিমের মধ্যে এসছে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের শুরুতে আসলেন, এসে আল্লাহ তাআলার হাবিবকে প্রশ্ন করতেছেন। আল্লাহ তাআলার হাবিবের হাঁটু মুবারকের সাথে জিবরাইল আলাইহিস সালামের হাঁটু মুবারক লাগাইয়া বসলেন। তার এরকমভাবে হাতগুলোকে আল্লাহ তাআলার হাবিবের এরকমভাবে পায়ের ইয়ার মধ্যে, রানের মধ্যে রাখলেন, ফাখিজাইহি, 2 রানের মধ্যে রাখলেন, বিনয়ের সাথে এরকমভাবে বসলেন। বসে বলতেছে মাল ইসলাম। আল্লাহ তাআলার হাবিবকে প্রশ্ন করতেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু তার মধ্যে আমরা আসরের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। যে আসরে সফর করে আসলে তো ঘামিয়ে থাকে, এরকমভাবে শরীরের মধ্যে ক্লান্ত ভাব দেখা যায়, কিন্তু আমরা ওই আজনবী এরকমভাবে পুরুষটার মধ্যে কোনো সফরের চিহ্ন পাইলাম না। সে এরকমভাবে আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বসলো, হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক এরকমভাবে ঘেঁষে দিলেন, আর এরকমভাবে হাতগুলো রাখলেন, বিনয়ের সাথে বসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহ তাআলার হাবিব বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে এরকমভাবে আমরা ঈমানে মুজমালের মধ্যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি। সুতরাং ওই ঈমানে মুজমালের 7টা ঈমানের বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম এসে বিনয়ের সাথে এসে প্রশ্ন করলেন। সুতরাং এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরাও যদি উলামায়ে কেরামদের থেকে কিছু জানতে চাই, জিবরাইল আলাইহিস সালামের মতো একজন জবরদস্ত সাহাবী, জলিলুল কদর সাহাবী, ফেরেশতাদের সর্দার সাহাবী, তিনি আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বিনয়ের সাথে বসলেন। এসে বসে আল্লাহ তাআলার হাবিবকে প্রশ্ন করলেন। সুতরাং জানা হচ্ছে ফেস টু ফেস, ইসলাম জানার নাম হচ্ছে ফেস টু ফেস। কলব সিনা দর সিনা, সিনা থেকে সিনা, একজনের সিনা থেকে আরেকজনের সিনা এলেম আসবে। ইউটিউবের মাধ্যমে নয়, কোনো ধরনের ফেসবুকের মাধ্যমে ইসলাম জানা যায় না। ইসলাম কিভাবে জানা যায়? আল্লাহ তাআলার হাবিব জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহ তাআলার হাবিব থেকে জানলেন। এটার নামই হচ্ছে ইসলাম জানার মাধ্যম। সুতরাং ইসলাম জানতে হলে ওস্তাদের প্রয়োজন। ওস্তাদের মাধ্যমে জানলেই সেই এলেমটা হবে নির্ভুল, সেই এলেমটা হবে আল্লাহ প্রদত্ত এলেম, সেই এলেমটা হবে এলমে লাদুন্নি, সেই এলেমটা হবে কোরআনের এলেম, সেই এলেমটা হবে সুন্নাহর এলেম, সেই এলেমটা হবে ইজবার এলেম, সেই এলেমটা হচ্ছে কিয়াসের এলেম। আর আপনি ইউটিউবের মধ্যে জানবেন এরকমভাবে একটা গণ্ড মূর্খ এরকমভাবে পণ্ডিতি করে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিবে, আর আপনি ভুল মাসালা পড়ে পড়ে আপনি ভুলের মধ্যে হাবুডুবু খাবেন। পরিশেষে দেখা যাবে ভুল আমল করে আপনি জাহান্নামের একজন সদস্য হয়ে যাবেন।
সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা বাকারা থেকে আজকে যে আলোচনা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আমাদের মুসলমান ভাইয়েরা আমার ইমানের ভাইয়েরা আমার মুসল্লিরা, আমাদের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ আবারও শুরু হয়েছে। এরকমভাবে নকশার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ আরও সুন্দর হবে মসজিদ। আল্লাহ জামিল ও ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন। সেই জন্যই আমরা আমাদের সম্মানিত কমিটিবৃন্দ অনেক চেষ্টা করতেছে আল্লাহ তাআলার ঘরটাকে সুন্দর করার জন্য। সুতরাং আবারও শাওয়াল মাসে আপনারা রমজানে প্রচুর পরিমাণ দান করেছেন। শাওয়ালের দ্বিতীয় জুমায় কি আছেন, আল্লাহ তাআলার ঘরে নকশার কাজ চলতেছে, নকশার কাজটা শেষ, এরকমভাবে 1,40,000 টাকা লাগবে। সুতরাং কে আছেন আল্লাহ তাআলার ঘরে নির্মাণের জন্য মাত্র 500 টাকা যারা শাওয়াল মাসের এই পবিত্র মাসে দান করবেন। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তাআলা তোমার বান্দা আলী হোসেন, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ নির্মাণের জন্য 500 টাকা বলতে বলতে দিয়ে দিল। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। তারপরে কি আছেন মুমিন, মাশাআল্লাহ, আল্লাহ আজকে ঈমানের আলোচনা করা হলো, মুমিনের আলোচনা করা হলো। আল্লাহ তোমার বান্দা মুমিন, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো নগদ। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। ও খোদায় আমার রব্বে কারীম, আল্লাহ তোমার বান্দারা তোমার ঘরকে ভুলে না, তোমার ঘরে সৌন্দর্যের দান করে যায়। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ জাহাঙ্গীর ভাই, আল্লাহ তার ছেলে রমজানে মারা গেল, আল্লাহ তাও হৃদয়, আল্লাহ তার ছেলের কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও, আমিন। আল্লাহ ঘরের মধ্যে বরকত দান করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ মনির হোসেন, আল্লাহ আরো আগে দান করেছে। মনির হোসেন তার মেয়েও আল্লাহ রমজানে মারা গিয়েছিল, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর 2 মিনিট সময় আছে, কে আছেন আপনাদের সময় নষ্ট করবো না, অনেকের দাওয়াত আছে। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তোমার বান্দা যুবক বান্দা, আমার যুবক ভাইরা কি বলবাই 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার দানকে আল্লাহ সোনার মদিনার হাদিয়া খানা পৌঁছে দাও, সকলে বলে আমিন। তারপরে কে আছেন ভাই, সময় নষ্ট করব না। সুতরাং আমরা প্রত্যেক জুমায় কিছু কিছু দান করব, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আমরা যারা কাবলাল সুন্নত পড়ে নাই, কাবলাল জুমা পড়ে নাই, আর আমাদের এই আলোচনা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ, সকলে বলে আমিন।